উপর থেকে জল পড়ছে, উপর থেকে জল। একটু লুক দিয়ে সব দিকে একটু সামনে দিয়ে এদিকে রাখি। একটু ঘুরে যাবেন। আচ্ছা ওকে। বাড়িয়ে দেওয়ার একটা ব্যাপার রয়েছে, কারণ ছবির নাম দুর্গানগর। আমি স্টেজে ওঠার আগে জিজ্ঞেস করছিলাম যে ছবিটা রিলিজ কবে করতে পারে। সো আমি আগে দেখে নিই। ভেরি গর্জিয়াস, ভেরি বিউটিফুল, দি ওয়ান এন্ড অনলি শ্রাবন্তী। একটা জোরে হাততালি শ্রাবন্তীর জন্য। আসলে আমাদের একটা হাতে মানে মোবাইল ফোন বা ক্যামেরা, ওই জন্য হাততালিটা আরেকটু জোরে হওয়া দরকার। চলো একটু জোরে। কি করছে ওরা? সবাই ওরা অ্যাকচুয়ালি বুঝিয়ে দিল কি বলো তো, এক হাতে তালি বাজে না, কারণ এক হাতে তো ফোন। এবং এরপর আমরা যার জন্য ওয়েট করছিলাম, ভীষণ ভীষণ ভাবে এক্সাইটেড অ্যান্ড অলসো ভেরি নার্ভাস। আমাদের সবার ভীষণ পছন্দের অ্যাক্টর। আই এম ভেরি নার্ভাস, দ্যাটস আই মিন টু সে। সো আমি একটু ডেকে নিই আমাদের খুব ফেভারিট সোহম দাকে। সোহম দা জোরে হাততালি। আমার একদম দাদা বলতে ইচ্ছে করছিল না, মানে আমি ভাবলাম বলি আর কি করছি। এবার আমি যেটা করবো, এই যে ওদের দুজন পেয়ে ওরা পাশাপাশি দাঁড়াবে, এবং আমি যতটুকু রিসার্চ করে জানতে পারছিলাম যে এটা শিব দুর্গা অসুর এরকম একটা কাহিনী, এবং দুর্গা যদি শ্রাবন্তী হয় আর অসুর যদি আমাদের শঙ্খপ্রিয় মুখার্জি হয়, তাহলে শিব খুব ভুল না করলে সোহমদা। তো আমাকে একটু বলো, সোহমদা শিবের মতো রেগে যায় নাকি শিবের মতোই ঠান্ডা? যে কদিন মিটিং হয়েছে আমাদের ডিসকাশন হচ্ছে স্ক্রিপ্ট নিয়ে, আমার তো ওকে খুবই গ্রাউন্ডেড এবং কোথা থেকে স্পিরিচুয়াল মনে হয়েছে। তো রেগে যায় হয়তো, সেই প্রলয় কাণ্ড হয়তো হয়, সেটা দিকে গিয়ে দেখতে পাবো আশা করি। মানে সেটা তাণ্ডব দেখিনি, এবং আমি আই এম লুকিং ফরওয়ার্ড টু শুট 3 of them। এই জুড়িটার সাথে কাজ করাতে এতদিন ইচ্ছে ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমি সোহমদার কাছে একটু মাইক্রোফোনটা দিতে বলবো, যে আমি শুনছিলাম যে তোমার যে লুকটা, সেই লুকটা আজকে আমরা দেখতে পাবো না। তো এটা আমাকে কৌতূহলটা বাড়ালো যে লুকটা কি হতে চলেছে, যে আরেকদিন হয়তো আমরা সেটা দেখবো। তো এই ছবিতে তুমি আর শ্রাবন্তী আবার ওয়ান্স এগেন ইউ আর ব্যাক। সো ইউ আর কতটা এক্সাইটেড তুমি এটা নিয়ে? এক্সাইটেড তো যথেষ্ট। আমি প্রথমে ধন্যবাদ জানাবো সপ্তর্ষিকে এরকম ভাবার জন্য, শ্রাবন্তীকে আমাকে দিয়ে এরকম একটা সাবজেক্ট ভাবার জন্য, যেখানে অবশ্যই শিব দুর্গা এবং অসুর, এবং অসুরের নাম শঙ্খপ্রিয়। এই প্রথম একজন অসুর যা শঙ্খ পেতে খুব প্রিয় লাগছে, ঠিক আছে? তো খুব ভালো ডেফিনেটলি। এবং আজকে তার শুভারম্ভ, তার আজকে একদম অ্যানাউন্সমেন্ট। তো সুতরাং বলবো যে, এবং ওরা বেশ বড় করে ভাবছে, মানে এরকম প্রথমবার যদি ভুল করে না থাকি বাংলা ছবি গিয়ে আমরা ঋষিকেশে শুট করবো। তো সুতরাং বুঝতেই পারছেন যে টোপোগ্রাফি, সেই জিওগ্রাফি পুরোটাই যেন সেই লিঙ্কটা থাকে, সেই রিলেশনটা যেন দেখা যায় পর্দায়। তো সুতরাং ওরা যে ইনিশিয়েটিভটা নিয়েছে, সপ্তর্ষি যে একটু স্বপ্ন দেখেছে, কিন্তু সপ্তর্ষি স্বপ্নটা যে ঋদ্ধদেব এবং শঙ্খপ্রিয় তারা যে পূরণ করছে, আমি ওদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। এবং তোমাদের তো সহযোগিতা সবসময় পাই, ভালোবাসা সবসময় পাই, যেন বড় করে ছবিটা পুরো হয়, এবং তারপর খুব শীঘ্রই আমরা এই ছবিটাকে পর্দায় দেখতে পাবো। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ। এবং এরপর একটু জানবো গায়ত্রী আর রুদ্রকে নিয়ে আমরা খুব মানে রিসার্চ দেখেছো, পুরো রিসার্চ সেন্টার, তোমাদের নামগুলোকে জানার চেষ্টা করছিলাম করে। তো একটু বলো যে এই ছবিটাতে কি আলাদা করে মানে কোনো লুক আমরা দেখবো, যেটার জন্য মানে আমরা দেখিনি, বা তোমাকে অনেকটা বেশি অন্যরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে? একদমই। আমি প্রথমেই সপ্তর্ষিকে ধন্যবাদ জানাতে চাই যে আফটার লং টাইম সোহম আর শ্রাবন্তীকে আবার একসাথে জুটি হিসেবে এই দুর্গানগরে নিয়ে আসছে। আর অবশ্যই গল্পটা, ছবির গল্পটাই এত ইন্টারেস্টিং, মানে এটা আমি একদমই রিভিল করতে চাইছি না। কিছুটা সবাই গেস করেছেন যে অবশ্যই শিব দুর্গা আর অসুরকে নিয়েই একটা মানে অন্য রকম ভাবে সপ্তর্ষি ভেবেছে। কারণ আমরা তো মাইথোলজিক্যাল এরকম স্টোরি অনেক দেখে এসেছি, অনেক টেলিভিশনে বলো, মুভিতে বলো, বাট এইটা একটু অন্যরকম, ভীষণ মডার্নাইজ করে অন্যরকম। মানে আমি বলতে চাই না, এটা আমার মনে হয় যখন ছবিটা রিলিজ হবে মানুষ
দেখতে পাবে হলে গিয়ে একটু অন্যরকম শ্রাবন্তী আর সোহমকে দেখতে পাবে। আর অবশ্যই ওর সাথে প্রথমবার কাজ করব। তোমার নামটা সঙ্গপ্রিয়, অসাধারণ একটা নাম। ওর সাথেও কাজ করতে পারছি আমি খুবই লুকিং ফরওয়ার্ড। আমি তো মানে আমি জানি তুমি থিয়েটার করো আই থিঙ্ক, তো দেখতে চাই কেমন অভিনয় করছে। আমি খুবই সুপার এক্সাইটেড ওর সাথে কাজ করার জন্য। আর অবশ্যই সপ্তর্ষ, থ্যাংক ইউ সো মাচ এত ভালো একটা গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মিডিয়া হেল্প করুন। থ্যাংক ইউ। ওয়ান্ডারফুল জেস্চার, খুব সুন্দর ফুলগুলো। থ্যাংক ইউ টর্টিলস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর টর্টিলসকে থ্যাংক ইউ জানানোর সাথে আমি আমাদের ইন্দ্রনীলকে থ্যাংক ইউ জানাতে চাই। অনেকদিন ধরে কাজ করার ইচ্ছে ছিল ইন্দ্রনীল রায়, ইজ অল হিয়ার। মার্কেটিং পার্টনার সিলভার স্ক্রিন, ওরা আমার অনেক ছবিতে কাজ করেছে, থ্যাংক ইউ তাদের অ্যারেঞ্জমেন্টের জন্য। ওরাই জাস্ট মানে আমার তো মনে হয় পুজোতে আমি মানে ওরা ভার্সেস ওরা, তো আমি দেখে নিতে চাইবো এখন স্টেজে এই সুন্দর ভাবনাকে ব্যাক করেছে খুব ইয়াং একটি ছেলে, ফিল্ম স্টাডিজের একজন স্টুডেন্ট ঋতুদেব বন্দ্যোপাধ্যায়। প্লিজ অন স্টেজ। ইয়াং বাঙালি প্রযোজক, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির দরকার। একদম ভীষণ ভাবে দরকার, খুবই দরকার, কিন্তু নায়িকাকে দেখে দিলে হবে না, পাশে দাঁড়াতে হবে। ঋতুদেবের P2F স্টুডিওজ ছবিটি প্রেজেন্ট করছে, প্রডিউস করছে, এবং তার সাথে আছে আমাদের রাজকন্যা ফিল্মস। অপালা প্লিজ আমাদের ছবির ক্রিয়েটিভ প্রডিউসার, এবং অ্যাকচুয়ালি ও প্রডিউসার ক্রেডিটটাকে পছন্দ করে না, সে ইজ অ্যান অ্যাক্ট্রেস। উনি অনেকদিন টিভি সিরিয়াল ওয়েব শোতে কাজ করেছে এবং আমাদের ছবি তোকে দেখা যাবে। সো রাজকন্যা ফিল্মস, P2F স্টুডিওজ, আমরা সবাই আজকে এসেছি আপনাদের সঙ্গে ক্যারেক্টার পোস্টার রিভিউ করতে। নাও ব্যাক টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি ওর শক্তি দিয়েই শক্তি দিয়ে আমরা কেউ হাত ধরবো না, শক্তি দিয়ে দেখি তো পর্দাটা পড়ে যায় কিনা। বুঝতে পেরে গেছি, চলো একটা জোরে হাততালি হোক, দেখি লুকটা একদম অন্যরকম লাগছে তোমাকে এখানে দেখতে। এবং আমি যেটা জিজ্ঞেস করছিলাম ওদেরকে যে 2025-এ দাঁড়িয়ে এই গল্পটার যে আমরা একটা ট্রায়ও পাচ্ছি, তাতে সেই প্রেক্ষাপটে কিনা, তো সেটা আমার মনে হয় যে পোস্টার রিভিল করার পরে আমরা অনেকটা বুঝতে পারলাম। এবং এরপরে আমরা দুর্গার লুকটা দেখবো। তো দুর্গা যে হয়েছে সে তো স্টেজেই রয়েছে, তো মানে কবিতা লেগে যাচ্ছে। সোহম দাসকে আমি রিকোয়েস্ট করবো, সোহম দাকে শ্রাবন্তীর সাথে এটাকে রিভিউ করবো। ওপরে বাবা, এটা ভীষণ বাধা আসছে আমাদের পর্দাটাকে ওপরে তোমাদের নামতে হবে না, আমরা এটা এখান থেকেই ওনারা খুলুন। সবার কেমন লাগছে ফিডব্যাক দিও প্লিজ। আচ্ছা, আমরা শুনে গেলে তোমরা একটু স্ক্রিনেও দেখতে পাবে এটা। শ্রাবন্তী চ্যাটার্জি অ্যাজ গায়ত্রী, যেটা বলছিলাম, ফাটাফাটি একটা চোখের মধ্যেই একটা লুক পাচ্ছি দুর্গার এবং অসুরের। সোহমের সাথে অনেকদিন পর কাজ করছি, আমাদের ছবিটা অলরেডি দর্শক খুব ভালোবেসেছে, তো সেটাও আমাদের উপর একটা দায়িত্ব যে এই ছবিটাকে মানে যাতে দর্শকদের পছন্দের মতো করতে পারি, আমরা আমাদের 100%-এর বেশি দিয়ে এই ছবিটায় কাজ করব। আর গল্পটাই এত ভালো, এত অন্যরকম গল্প, মানে খুব এখনকার এইরকম ধরনের চরিত্র আমরা দুজন আগে মানে একসাথে করিনি, তো সেই জন্য একটু নতুন কিছুই আসতে চলেছে দর্শকদের জন্য। অন্যদিকে পোস্টারে দেখা যাচ্ছে তোমার পায়ে ঘুমরু বাঁধা, তো সেখানে কি টুইস্টটা লুকিয়ে রয়েছে যদি? হ্যাঁ, সেটা একদম ডিরেক্টরকে জিজ্ঞেস করা হচ্ছে। আমি একজন ডান্স টিচার, নাচ শেখাই, তো তার সাথে কি কি আছে, কি কি শেডস আছে, সেটা ছবিতে দেখলে আমার মনে হয় অনেক বেটার। নতুন ভালো ভালো কাজ করবো, ভালো ভালো ছবি উপহার দেবো, আর অবশ্যই পজিটিভিটি আরো ভেতরে নিয়ে আসবো। নতুন বছরের রেজুলেশন, থ্যাংক ইউ। তোমার রেজুলেশন কি? আমার রেজুলেশন খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? তো সুতরাং খাওয়া দাওয়া কেন
বন্ধ করবে তুমি হেলদি খাবো বলো তাও না মানে ইচ্ছে করছে না চাপে না নিজেকে আরো ফিট রাখার জন্য স্পেশালি হয়তো ট্রিগারটা করেছে এই ছবিটাকে একটা এইটুকু বলতে পারি এবং তাছাড়া আরো ঠিক আছে এরকম নিজেও আরো ফিট থাকা যায় তো যতটা একটু স্লিম ফিট আগের মতো হওয়া যায় এই চাপটা কি আমরা পুজো অবধি দেখতে পাবো? চেষ্টা তো করবো তারপরে আমরা দুজনে খুব খেতে ভালোবাসি না ও খাবে বাট ফিট থাকতে হবে ওয়ার্কআউট করতে হবে প্রচুর জল খেতে হবে আর পজিটিভ থাকতে হবে অন্যদিকে তোমাদেরকে এত বছর পরে আবার একসাথে দর্শকরা দেখবে, তো সেটা নিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে আমরা আমি নিজে দর্শক হয়ে আমাদের দুজনকে দেখতে ভালো লাগে একসাথে সত্যি কথা ঠিক আছে থ্যাংক ইউ সুমন